নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি মশালা পাউ। খেতে খুবই সুন্দর এই পাউ। মশালা পাউ বানানোর জন্য কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দেব। তারপর এতে তেলটা গরম হলে 1 চামচ জিরে দিয়ে দেব, গোটা জিরে ফোড়ন। ফোড়ন হয়ে গেলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে তেলেতে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের ছোট সাইজের ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছিলাম, সেই ক্যাপসিকাম কুচিটা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। বড় চামচের 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম ও আদা বাটা দিয়ে দেব ছোট চামচের 1 চামচ দিয়ে এবারে মশলাগুলোকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। এবারে এর মধ্যে টমেটো পিউরি দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচে, একটা কাঁচা লঙ্কাকে কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, বিট নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পাউ ভাজি মশলা দিয়ে দিলাম, দিয়ে সমস্ত মশলাগুলো সাথে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। শেষে লেবুর বদলে 1/2 চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যত সুন্দর কষানো হবে এর টেস্টও ভালো হবে। আস্তে আস্তে পাশ দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ভালো মতন মশলাটা কষানো হয়ে গেলে মশলাটাকে আমি একটা বাটিতে তুলে রেখে দেব। অন্যদিকে ফ্রাইং প্যানে আমি মাখন দিয়ে দেব। মাখন লাগিয়ে মাখনটা গলে গেলে এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিলাম ও পাউ ভাজি মশলা ও সবজি মশলা দিয়ে দিলাম, দিয়ে পাউটা এর মধ্যে চেপে চেপে দিয়ে দিলাম। ভালো করে সেঁকে নিতে হবে, ভালো করে ভেতরটাকে সেঁকে নেব। 2 পিঠ সেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে এর ভেতরে যে পুরটা করে রেখেছি সেই পুরটা ভালো করে চেপে চেপে এর মধ্যে পুরটাকে দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে চাপা দিয়ে দেব, ধনেপাতা দিয়ে পরিবেশন করে দেব।
হয়ে গেল আজকের আমার রেসিপি মশালা পাউ। সন্ধেবেলার জলখাবার হিসেবে খুব ভালো একটা রেসিপি, খুব দারুণ টেস্টি এই রেসিপিটা।